محبوب خدا شافی محشر ہے ہمارا، محبوب خدا شافی محشر ہے ہمارا، فردوس جسے کہتے ہیں وہ گر ہے ہمارا، فردوس جسے کہتے ہیں وہ گر ہے ہمارا۔ مدفن میں بھی پیش نظر آپ کا جلوہ، ہم سوتے ہیں بیدار مقدر ہے ہمارا، ہم سوتے ہیں بیدار مقدر ہے ہمارا۔ دل میں ہے میرے عشق رسول عربی کا، پروانہ ہو میں شمع رخ پاک نبی کا، پروانہ ہو میں شمع رخ پاک نبی کا۔ او فخر جہاں فخر زماں فخر مملوک، او احد بے میم شاہ لوح و قلم ہے، او احد بے میم شاہ لوح و قلم ہے۔ رتبے میں فضو سب سے ہے اللہ سے کم ہے، یہ قول شب و روز میرا حق قسم ہے، یہ قول شب و روز میرا حق قسم ہے۔ عاجز ہو گنہگار ہو اے خالق اکبر، دن رات یہ کرتا ہو دعا ہاتھ اٹھا کر، دن رات یہ کرتا ہو دعا ہاتھ اٹھا کر۔ الفت ہے نہ اولاد سے نہ مال زر سے، سمجھا ہو عزیز آپ کو دل جان جگر سے، سمجھا ہو عزیز آپ کو دل جان جگر سے۔ دیدار خدا جلوہ احمد ہے نظر میں، کیا عید کا دن عرصہ محشر ہے ہمارا، کیا عید کا دن عرصہ محشر ہے ہمارا۔ ڈرتے نہیں دنیا میں مسلمان کسی سے، ڈرتے نہیں دنیا میں مسلمان کسی سے، جب مل گئی ہے دولت ایمان نبی سے، جب مل گئی ہے دولت ایمان نبی سے۔ الحمدللہ শেওতরপাড়া আল-হাদি ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী 32তম তাফসীরুল কোরআন মহাসম্মেলনের প্রথম দিনের প্রথম অধিবেশনে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন হযরত সদর সাহেব। সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মা ও বোনেরা, শুরুতেই আমরা মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে
এই বিশাল 2 দিন ব্যাপী 32তম তাফসীরুল কোরআন মহাসম্মেলন করার তৌফিক দান করেছেন। অনেক বড় বড় মুআজ্জাজ মেহমানরা এখানে আসবেন, আলোচনা করবেন, তাফসীর পেশ করবেন। আল্লামা জুনাইদ আল হাবিব সাহেব ঢাকা, মাওলানা লুকমান সাদি সাহেব ঢাকা, শরীফুজ্জামান রাজীপুরি সাহেব নেত্রকোনা, মাওলানা মুফতি রাজুল করিম আবরার সাহেব ঢাকা, মাওলানা মুফতি আলী হাসান উসামা সাহেব সহ আমার ছোট ভাই রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা, ওনারা আসবেন। যথাসময়ে ওনারা আপনাদেরকে দিক নির্দেশনামূলক নসিহত করবেন। চলমান অধিবেশনে আমি আপনাদের সামনে বসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার জবান থেকে এমন 2-1টা কথা বের করে দেন যে কথাগুলোর দ্বারা আমি নিজেও উপকৃত হতে পারি, আপনারাও উপকৃত হতে পারেন। সবাই বলেন আমিন। তো আমরা শুকরিয়া জ্ঞাপন করি যারা আমাদেরকে আজ এরকম একটা মহতি মাহফিলের আপনারা আয়োজন করে দিয়েছেন। ওনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই, ওনাদেরও শুকরিয়া আদায় করি। আর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়া করাইলেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, যেহেতু এটা তাফসীরুল কোরআন মহাসম্মেলন, আমাকেও আপনার একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সূরা ফুরকানের 63 থেকে আয়াত থেকে নিয়ে 66তম আয়াত পর্যন্ত আমার আজকের আলোচ্য বিষয়। ইনশাআল্লাহ সময়ের ভিতরে যতটুকু আলোচনা করা সম্ভব ইনশাআল্লাহ আলোচনা করব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি আপনাদের সামনে সূরা ফুরকানের কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা হইল তারাই, রহমানের প্রকৃত বান্দা তারাই যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে, অহংকার নিয়ে যারা চলে না, তারাই রহমানের বান্দা। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা তারাই যারাই জমিনে আপনার চলাফেরা করে নম্রভাবে, বিনম্রভাবে যারা জমিনে চলাফেরা করে, অহংকার নিয়ে চলাফেরা করে না, তারাই রহমানের বান্দা। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আর যখন তাদেরকে আপনার জাহিলরা, মূর্খরা, অজ্ঞ লোকরা আপনার সম্বোধন করে, তখন তারা বলে যে তোমায় সালাম। এই হইল আয়াতের তরজমা। এবার আসেন, ইবাদুর রহমান বলে এখানে উদ্দেশ্য কি, এই জিনিসটা আগে বুঝি। ওয়া ইবাদুর রহমান বলে এখানে ইবাদুর রহমান বলে কাকে আপনার বোঝানোর উদ্দেশ্য, এই বিষয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ইবনে আবি হাতিমের উদ্ধৃতি দিয়া হযরত ইবনে আব্বাস থেকে আপনার রওয়ায়াত করেন। হযরত ইবনে আব্বাস বলেছেন,
যে রহমানের বান্দা বলে তারাই উদ্দেশ্য যারা জমিনে অতি নম্রভাবে চলাফেরা করে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পূর্ণ অনুগত যারা তাকে তারাই ইবাদুর রহমান দ্বারা উদ্দেশ্য। সুবহানাল্লাহ। এদিকে তাফসীরে আদ-দুররুল মানসুরের মধ্যে ৫ নম্বর খণ্ডে উল্লেখ করা হয়, ইবনে আবি হাতিম উনার উদ্ধৃতি দিয়ে হযরত ইবনে আব্বাস থেকে বয়ান করা হয় তাফসীরে আদ-দুররুল মানসুরের মধ্যে, ইবাদুর রহমান বলে ওই সকল বান্দাদেরকে আপনার বোঝানোর উদ্দেশ্য যারা নাকি আপনার নম্র স্বভাবের অধিকারী হয়, তারা কোনো কঠোরতা অবলম্বন করে না, ওদেরকে এখানে ইবাদুর রহমান বলে আপনার উদ্দেশ্য নেওয়া হয়েছে। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন যে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যে তাদের সঙ্গে যখন মূর্খরা আপনার সম্বোধন করে তাদেরকে, তখন তারা বলে যে তোমায় সালাম। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই সালাম শব্দের তাফসীর করতে গিয়ে লিখেন যে যখন কোনো মানুষের সঙ্গে কোনো মানুষ আপনার খারাপ ব্যবহার করে, পাল্টা ওই মানুষটা খারাপ ব্যবহার মন্দ ব্যবহার সে করে না, দেখায় না, সে ধৈর্য ধরে সহ্য করে থাকে, ওদের বেলায় আপনার সালাম শব্দ আপনার ব্যবহার করা হয়েছে। এরপরে দেখেন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন এই আয়াতটা আপনার তেলাওয়াত করেন, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই হইল মুমিন বান্দার দিনের অবস্থা, যে মুমিন বান্দা দিনের বেলায় জমিনে আপনার চলাফেরা করবে নম্রভাবে, এরপরে জমিনে আপনার চলাফেরা করলো নম্রভাবে, মূর্খরা যখন ওদের সঙ্গে কোনো কথা বলতে যায়, মাইডেঙ্গা করতে যায়, ঠিক তখনই ওরা বলে তোমাকে সালাম। ওদের সঙ্গে কোনো মাইডেঙ্গা করে না, ওদের সাথে তর্কে লিপ্ত হয় না, ওদের সঙ্গে ঝগড়া ফাসাদ করে না। এই হইল মুমিন বান্দার দিনের অবস্থা। আর পরবর্তী আয়াতের মধ্যে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে পরবর্তী বাক্যের মধ্যে, পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক প্রকৃত মুমিনের রাত্রের অবস্থা বয়ান করতেছেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম, আর যারা তাদের রবের সামনে দাঁড়াইয়া এবং সিজদারত অবস্থায় আপনার রাত্রি যাপন করে, তারাই মুমিন, তারাই আপনার রবের প্রকৃত বান্দা। সুবহানাল্লাহ। সেই জন্য মুসলমান ভাইরা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক জানায়া দেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন রহমানের বান্দা হইল তারা জমিনে চলাফেরা করতে গিয়া যারা নম্রভাবে চলে, বিনম্রভাবে চলে, তারাই হইল রহমানের আপনার প্রিয় বান্দা। ও মুমিন, গভীর মনোযোগ দিয়া শুনবারে যুবক, রহমানের প্রিয় বান্দা যদি হইতে হয় জমিনে নম্রভাবে চলাফেরা করা লাগবে। অহংকার নিয়ে চলাফেরা করা যাবে না, বুক ফুলায় চলাফেরা করা যাবে না। নম্রভাবে যদি জমিনে তুমি চলতে পারো তাইলেই তুমি হয়ে যাইবা রহমানের প্রকৃত বান্দা।
এরপরে মূর্খদের সঙ্গে জাহিলদের সঙ্গে কখনো তর্কে লিপ্ত হওয়া যাবে না, কোন সময় ওদেরকে কষ্ট দেওয়া যাবে না, কোন সময় আপনার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করলেও আপনি খারাপ ব্যবহার করবেন না। যদি না করেন তাইলে আপনি রহমানের প্রকৃত বান্দা হয়ে যাবে। কিন্তু আমাদের অবস্থা হইল, আমাকে কেউ একটা কথা বললে পাল্টা আমি আরো 10টা কথা বলি, আমাকে কেউ একটা কথা বললে পাল্টা আরো 10টা গালি দিয়া দে। আমাদের বর্তমান পরিস্থিতি হইল এমন, না না, এই জবান দিয়া কাউকে আঘাত করা যাবে না, এই জবান দিয়া কাউকে গালি দেওয়া যাবে না, এরকম করা যাবে না। ও মুমিন, একবার হযরতে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তুমি আমার কাছে যা চাইবা আমি নবী কিন্তু তোমাকে তাই দিয়া দেব, তোমার কি চাওয়ার আছে তুমি চাও। এমনিতে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনার কাছে আমি কি চাইতে পারি, কি চাইবো এই জিনিসটা আমি এখন বলবো না, আমি আমার আব্বার সঙ্গে পরামর্শ করি, দেখি আমার আব্বা কি বলে, আমার আব্বা যাই আমাকে বলবে আমি আপনার কাছে সেই জিনিসটাই চাইবো। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের বর্তমান সমাজের যদি কোনো মহিলাকে যদি কোনো স্বামী বলতো, তো আমাদের সমাজের বর্তমানের মহিলাদেরকে যদি কোনো স্বামী বলতো যে তুমি আমার কাছে কি চাইতে পারো চাও আমি তোমাকে তাই দিব, মহিলা চাইতো আমাকে ব্যাংক দাও, ব্যাংক ব্যালেন্স দিয়ে দাও, আমাকে গাড়ি দাও, সোনা দাও, রূপা দাও, অনেক কিছু নানান কিছু বলতো। কিন্তু আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, আমি আমার আব্বার সঙ্গে পরামর্শ করি, আমার আব্বা যা বলবে আমি তাই আপনাকে বলবো। এবার যখন হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে এই জিনিসটা বলার পরে যখন বাবার কাছে চলে যান, বাবার কাছে গিয়ে বলেন, আব্বাজি, আমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে আমি যা চাইবো আমার নবী নাকি আমাকে তাই দিবেন, এবার কি চাইতে পারি? এমনিতে আবু বকর বলেন, হে আয়েশা শুনো, তুমি নবীর কাছে কোনো কিছু বলবা না, শুধু একটা জিনিস জানবার চেষ্টা করবা আয়েশা, মেরাজের রাত্রিতে আল্লাহর সঙ্গে নবীর যত গোপন কথা হইছে, যেই কথাগুলো উম্মতকে বলে দিয়েছেন তা শেষ, এখন পর্যন্ত যেই কথাটা উম্মতের কারো কাছে বয়ান করেন নাই এমন কথাটা যেন তোমাকে বইলা দে। সুবহানাল্লাহ। এবার যখন নাকি নবীর কাছে আম্মা জান আয়েশা চলে আসলেন, আয়েশা বলল, পয়গম্বর, আমি আপনার কাছে সোনা চাই না, রূপা চাই না, আমি আপনার কাছে ধন চাই না, আমি আপনার কাছে বাড়ি চাই না, আমি আপনার কাছে কোনো কিছু চাই না গো নবী, আমি আপনার কাছে একটা জিনিস জানবার চাই, মেরাজের রাত্রিতে আল্লাহর সঙ্গে যত গোপন কথা হয়েছে, যেই কথাগুলো উম্মতকে বলে দিয়েছেন তা শেষ, এখন পর্যন্ত যেই কথাটা উম্মতের কারো কাছে বয়ান করেন নাই ওই কথাটাই আপনি আমাকে জানাইয়া দেন। এমনিতে নবী ডাক দিয়ে বলেন, এসে শুনো, মেরাজের রাত্রিতে আমার সঙ্গে আল্লাহ গোপনে কথা বলেছেন, এর মধ্যে এমন একটা কথা আছে যে কথাটা আমি এখন পর্যন্ত কাউকে বলি নাই, বলে সেই কথাটা কি? বলে আমার আল্লাহ জানাই দিছে, কোন মানুষ যদি কোন মানুষের বাংলা দিল জোড়া লাগাইয়া দে, কোন দুঃখী মানুষের মুখে যদি হাসি ফুটাইয়া দে, ওই ব্যক্তির জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা যেই মাত্র নাকি এই কথা শুনলেন খুশিতে আত্মহারা, কারণ আমার বাবা হইলেন আপনার উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলওয়ালা, আমার বাবা তো কাউকে কষ্ট দিতে পারে না,
যার ব্যাপারে নবী বলেছেন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলওয়ালা, সবচাইতে রহম দিলওয়ালা হলেন হযরতে আবু বকর। এবার আম্মা জান আয়েশা খুশিতে আত্মহারা বাবার কাছে চলিয়া গেলেন, গিয়া ডাক দিয়ে বলেন আব্বাজি, আমার পয়গম্বর এই কথা বলেছেন, আল্লাহ নাকি এই কথা বলেছেন, কোন মানুষ যদি কোন মানুষের বাংলা দিল জোড়া লাগাইয়া দে, কোন দুঃখী মানুষের মুখে যদি হাসি ফুটাইয়া দে, ওই ব্যক্তির জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন নাকি এই কথাগুলা বললেন, এমনিতে হযরতে আবু বকর সিদ্দিক হাওমাও করে কাঁদা শুরু করিয়া দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আব্বাজি, আপনি কাঁদেন কেন? আপনার কাঁদার কারণ তো বুঝলাম না। বলে হে আয়েশা, তুমি শুধু বাহ্যিক কথার উপরে চিন্তা করো না। হে আয়েশা, প্রত্যেকটা জিনিসের দুইটা দিক থাকে, একটা ভালো দিক আর একটা হইল খারাপ দিক। তুমি শুধু নবীর এই কথাটাই চিন্তা করছো। আল্লাহ বলেছেন কোন মানুষ যদি কোন মানুষের বাংলা দিল জোড়া লাগাইয়া দেয়, ওই ব্যক্তির জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হে আয়েশা শুনো, এর বিপরীতটা একটু চিন্তা করে দেখো। কোন মানুষ যদি কোন মানুষের দিলে আঘাত দেয়, কোন মানুষ যদি কোন মানুষকে জবান দিয়ে আপনার কষ্ট দেয়, কোন মানুষ যদি কোন মানুষের বাংলা দিল আরো ভাঙ্গা দেয়, ওই ব্যক্তির জন্য তো জাহান্নামের আগুন আপনার ওয়াজিব হয়ে যাইবে। আমি আবু বকরের জন্য কাঁদি, না জানি আমি আবু বকর আমার মনের অজান্তে কত মানুষের দিল ভাঙছি, কত মানুষকে আমার জবান দিয়া কষ্ট দিছি। হে আয়েশা, সেই জন্য আমি আবু বকর হাউমাউ করিয়া কাঁদি। তাহলে এই জিনিস থেকে আপনার আমার কি শিক্ষা? বলে আপনার আমার শিক্ষা হইল এটা, এই জবান দিয়া কাউকে আঘাত দেওয়া যাবে না, এই জবান দিয়া কাউকে আপনার ধমক দেওয়া যাবে না, এই জবান দিয়া কাউকে কষ্ট দেওয়া যাবে না, এই জবান দিয়া কাউকে গালি দেওয়া যাবে না। যার কারণে নবী হাদিসের মাধ্যমে জানাইয়া দেয়, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। যার কারণে হযরতে হাসান বসরি বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, সালামের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মানুষ কোন মানুষের সাথে খারাপ ব্যবহার করলেও যে নাকি খারাপ ব্যবহার করে না, নিজে গালি শুনছে কিন্তু গালি দেয় নাই, অন্য তাকে কষ্ট দিল কিন্তু সে অন্যকে কষ্ট দেয় নাই, এমন গুণের অধিকারীদের জন্য আল্লাহ পাক সালাম শব্দ ব্যবহার করেছে। সুবহান। তো মুসলমান ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, والذين يبيتون لربهم سجدا وقياما। এরপরে রহমানের বান্দার গুনাহগুন আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে বলেন যে রহমানের বান্দার প্রিয় বান্দা গুণের আপনার আরেকটা গুনাহগুন হইল, والذين يبيتون لربهم سجدا وقياما, যে যারা তাদের রবের সামনে রাত্রে আপনার দাঁড়াইয়া এবং সিজদারত অবস্থায় আপনার সময় কাটাইয়া দেয়, তারাই হইল রহমানের প্রকৃত বান্দা। তো মুমিন মুসলমান ভাইরা আমার, এই হইল রহমানের আপনার প্রিয় বান্দার আরেকটা গুণ। বলে সেই গুণটা কি? বলে যারা নাকি আপনার রাত্রিবেলায় আপনার দাঁড়াইয়া নামাজ পড়বে, সিজদারত অবস্থায় আপনার নামাজ পড়বে রবের সামনে, তারাই হইল প্রকৃত বান্দা,
তারাই হইল রহমানের প্রকৃত বান্দা। এবার জোরে সুরে বলা যাবে কি এই ঘোষণাটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। যার কারণে মুসলমান ভাইরা আমার, আগের জমানার দিকে একটু লক্ষ্য করে দেখেন। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর যাবত এশারের ওযু দিয়ে আপনার ফজরের নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। হযরত ইমামে আযম আবু হানিফা উনি কিন্তু 40 বছর যাবত পর্যন্ত আপনার এশারের ওযু দিয়া ফজরের নামাজ আপনার আদায় করেছেন। আবার কেউ কেউ বলেন যে হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব উনি আপনার এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন 50 বছর। কত বছর? জান্নাতের পথ দেখানো আমি জিবরিল আমিনের কাছে পছন্দ হইতো। 2 নম্বর হইল গরিব ইবাদতকারী যারা আছে ওদেরকে আমার পছন্দ হইতো। 3 নম্বর হইল যারা নাকি আপনার গরিব আপনার ওদেরকে সাহায্য করা আমি জিবরিল আমিনের কাছে পছন্দ হইতো। এমনিতে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে জিবরিল আমিন, নবী তার 3টা পছন্দের কথা বলেছেন। হযরত আবু বকর বলেছেন, উসমান বলেছেন, ওমর বলেছেন, আলী বলেছেন। এমন অবস্থায় তুমি জিবরাইল বললা, তাইলে শুনে নাও আমি আল্লাহর কাছেও 3টা জিনিস প্রিয়। এই 3টা নাম শুধু বলেই আমার আলোচনায় টানবো। আমার আল্লাহ পাক বলেন 1 নম্বর হইল আমি আল্লাহর কাছে প্রিয় হইল ওই সকল বান্দা বান্দি যারা তাদের শরীরের সমস্ত শক্তি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে গিয়ে আপনার আমার রাস্তায় কাটাইয়া দে। ওই সকল বান্দা বান্দিরা হইল আমি আল্লাহর কাছে প্রিয়। 2 নম্বর হইল ওই সকল বান্দা বান্দী আমি আল্লাহর কাছে প্রিয় যারা নাকি আপনার অভাবে ধৈর্য ধারণ করে, বিপদে ধৈর্য ধারণ করে, যে কোনো মুসিবতে ধৈর্য ধারণ করে, ধৈর্যশীল বান্দা বান্দি আমি আল্লাহর কাছে প্রিয়। 3 নম্বর হইল ওই সকল মানুষ আমি আল্লাহর কাছে প্রিয় যারা গুনাহ করার পরে খালিস তওবা করে নে, তবে নসওয়া কইরা চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে রুনাজারি যারা করে ওই সকল বান্দা বান্দি আমি আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো শুনলাম কথার উপর আমল করার তৌফিক দান করুন। আর ওই প্রিয় ওই সকল যে প্রিয় বস্তু এমন ভাবে আপনার আমার প্রিয় হওয়া চাই আর ওইগুলো আপনার আমার জীবনে বাস্তবায়িত আল্লাহ পাক রব্বুল আলামিন করুক, এই আশা ব্যক্ত রেখেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।